তাহলে আগের লেসন থেকে আমরা কী জানলাম? পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি সেই সব ক্ষেত্রেই হয় যখন স্থিতিশক্তি সেই সব ক্ষেত্রেই হয় যখন আমরা কোনো ফোর্সের এগেনস্টে যখন উই ওয়ার্ক এগেনস্ট এ ফোর্স এগেনস্ট এ ফোর্স মানে এটা হচ্ছে হতে পারে যেমন গ্র্যাভিটেশন অর স্প্রিং এটসেট্রা। তখন তার যে কাজটা করলাম সেটাই সেই বস্তুর পোটেনশিয়াল এনার্জি হবে। এবার স্প্রিং আমরা এখন করবো যে স্প্রিংয়ের ক্ষেত্রে কী পোটেনশিয়াল এনার্জি হবে। পোটেনশিয়াল এনার্জি অফ স্প্রিং। রবার্ট হুক হচ্ছে এটা দিয়ে গেছে। আর রবার্ট হুক একটা হুকস ল থেকে আমরা জানতে পারি যে এফ force of if force of the spring force of the spring directly proportional to the extension কিছু extension or compression of the spring। তার মানে কি একটা স্প্রিং এখানে একটু মাস আছে। আমরা এই সব ক্ষেত্রে কিন্তু এই স্প্রিংকে লাইট ওয়েট এবং এর নিজস্ব কোনো ওজন নেই, ভর নেই, এটা আমি ধরে নেবো। তো ঠিক আছে, এইটা হচ্ছে এর এই পজিশনটা হচ্ছে নর্মাল। তার মানে 0 পজিশন, এটা হচ্ছে নর্মাল পজিশন। স্প্রিং নর্মাল অবস্থা এরকম আছে। এবারে এটাকে একটু ডিসপ্লেসমেন্ট করে দিলাম, এখানে নিয়ে এলাম। তার মানে এই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এক্স। তো ফোর্স স্টোরড অন দ্য স্প্রিং, ফোর্স বা এনার্জি, পোটেন্সিয়াল এনার্জি স্টোরড অন দ্য স্প্রিং, হুকস ল বলেছে এফ ভ্যালুজ এজ এক্স, এফ ইজ ইকাল টু কে এক্স, কে ইজ ইকাল টু স্প্রিং কনস্ট্যান্ট, কে হাই মানে হচ্ছে স্প্রিং ইজ স্টিফ, কে লো মানে হচ্ছে স্প্রিং ইজ সফট। হ্যাঁ, যেমন বল পেনে, জটার পেনে যেরকম স্প্রিং থাকে সেটা হচ্ছে সফট। আবার যখন কোনো গাড়ির বিয়ারিং ইত্যাদি সেখানে হচ্ছে স্টিফ হয়। ঠিক আছে, তো পোটেনশিয়াল এনার্জি স্টোরড অন দ্য স্প্রিং ইজ ইকুয়াল টু, কেন এটা তো এনার্জিটা ফোর্সটা কি, স্প্রিংয়ের ফোর্সটা তখন যখন এটা এদিকে রিপ্লেস করছি, স্প্রিং ফোর্স অ্যাক্ট অপোজিট, তাই না? আমি এদিকে বল প্রয়োগ করেছি, স্প্রিং ফোর্স অপোজিট করছে। তার মানে এফ স্প্রিং ফোর্স ইকুয়াল টু মাইনাস কে এক্স, এফ ইকুয়াল টু কে এক্স।
তো এই স্প্রিংয়ের ক্ষেত্রে কী হবে, এফ ইকুয়াল টু স্প্রিং ফোর্স, এফ স্প্রিং, ইকুয়াল টু মাইনাস কে এক্স। ওকে, তো এবারে ওয়ার্ক ডান কি, ওয়ার্ক ডান হচ্ছে এফ ডিএক্স, ওয়ার্ক ডান অন স্প্রিং, ডান অন দ্য স্প্রিং। কি work done is equal to কি, force into displacement। আমাদেরকে সিম্পল চিন্তা করতে হবে, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ফোর্স, এখানে কি মাইনাস কে এক্স ইন্টু ডিসপ্লেসমেন্ট কি, ধরো স্মল ডিএক্স, স্মল ডিসপ্লেসমেন্ট। ওকে, তো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি, ইন্টিগ্রেশন অফ minus integration of k x x is equal to 0 to m maximum, তাই না? তাহলে এটা কি হবে, ইন্টিগ্রেশন করলে মাইনাস কে এক্স স্কোয়ার বাই টু, এটা ইন্টিগ্রেশন, এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই টু, এটা হচ্ছে 0 to m ইকুয়াল টু, প্রথমে কী হবে, আপার লিমিট বি টু এ টু বি মাইনাস আপার লিমিট মানে মাইনাস কে এক্স এম ম্যাক্সিমাম এক্স এম মাইনাস কে এক্স এম স্কোয়ার বাই টু, এটা হচ্ছে কেন, এটা মাইনাস অফ এইট মাইনাস দিস ইকুয়াল টু জিরো, মানে প্লাস জিরো, তাহলে জিরো বসালে তো জিরো হয়ে যাচ্ছে, তো এটা হচ্ছে ওয়ার্ক ডান মাইনাস কে এক্স এম স্কোয়ার, এখানে মাইনাস কে এক্স স্কোয়ার এম মানে এক্স এম স্কোয়ার আর কি, এক্স এম মানে ম্যাক্সিমাম, এক্স এম ইজ ইকুয়াল টু maximum of stretch, তো এই হচ্ছে স্প্রিং ফোর্সের একটা কনসেপ্ট দিলাম, স্প্রিং ফোর্সে কেন মাইনাস ধরা হবে, এবং এটা রেস্টোরিং ফোর্স একটা, ছেড়ে দিলে ওটা আবার জিরোর কাছে আসতে চাইবে, কিন্তু যেহেতু ভেলোসিটি থাকে আবার এদিকে আসবে, আবার এদিকে আসতে হবে, এরকম করতে জিরোতে আসবে। ওকে, থাক।